হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদেরকে আর একটু ভালো রাখার জন্য একটা দারুণ নিউজ নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো যে 27শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা, আর এটা চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। তো যাদের পরীক্ষার ডেট চলে এসেছে তাদের বলবো এক্ষুনি কিন্তু তোমরা প্র্যাকটিস সেট সলভ করা শুরু করে দাও। চ্যাপ্টার ওয়াইজ করার দিন শেষ। আমি অলরেডি কিছু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। আর তার সাথে আমার সাথে যদি তোমরা এই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করো না, তোমাদের পরীক্ষায় অঙ্কের আর কোনো টেনশন থাকবে না। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমি 25টা করে কোশ্চেন তোমাদের করাবো এবং সব চ্যাপ্টার থেকে মিলিয়ে মিশিয়ে কোশ্চেন এমনভাবে সেট করব যাতে কিনা তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তো প্রত্যেকে কিন্তু দেখতে থেকো যে কার কবে পরীক্ষার ডেট পড়ছে। যাদের পরীক্ষার ডেট পেয়ে গেছে তারা কমেন্ট সেকশনে জানিও। যত তাড়াতাড়ি সম্ভব আমি বেশি বেশি করে প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তার সাথে কি করতে হবে, একটা লাইক করতে হবে প্রত্যেককে, একটা কমেন্ট করতে হবে প্রত্যেককে যে কেমন লাগছে। তো চলো দেরি না করে আজকে রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস সেট নাম্বার 1 আমরা শুরু করতে চলেছি। আর তার সাথে বলে রাখবো যারা WBSSC গ্রুপ সিডি রয়েছে তারাও কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করে নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। প্রথম একটা সরলের প্রশ্ন দিয়ে আমি স্টার্ট করলাম। কি আছে দেখা যাক। সরলটায় বলছে 6 + 6 ডিভাইডেড বাই 6 + 6 * 6 - 6। এত প্লাস ইনটু ডিভিশন এরকম যদি থাকে তো তার জন্য একটাই শব্দ তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো কি ভি বদমাস। অনেকের কাছে নিশ্চয়ই শব্দটা পরিচিত, ভি বদমাস। আচ্ছা, বদমাসটা তো অনেকেই জানো। ভি ফর কি জানো? ভি ফর মানে হচ্ছে ভিনকুলাম বা বার। ধরো কোনো একটা অঙ্কে কোনো দুটো সংখ্যার মাথায় এরকম একটা দাগ আছে, এটার মানে হচ্ছে এই কাজটা সবার আগে তোমাকে করতে বলা হয়েছে। এই ভি বদমাস শব্দটায় প্রত্যেকটা লেটারের একটা ফুল ফর্ম আছে এবং এর তাৎপর্য কি, এখানে যে লেটারটা আগে আছে সেই কাজটা অঙ্কে আমাদের আগে করতে হবে। যেমন বি ফর ব্র্যাকেট, কি হয়? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। তারপরে আসছে অফ। অফ মানে হচ্ছে গুণ, অফ মানে এর মাল্টিপ্লিকেশন। ডি ফর ডিভিশন বা ভাগ। এম ফর আবার মাল্টিপ্লিকেশন, কিন্তু অফ আর মাল্টিপ্লিকেশন থাকলে অফের কাজ আমাদের আগে করতে হবে কারণ ভি বদমাসে আগে আছে। এ ফর অ্যাডিশন বা যোগ। এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে ভাগ, গুণ, যোগ, বিয়োগ এই অর্ডারে আমাদের কাজ করতে হবে। তাহলে সবার আগে কি করতে হবে? ভাগ করতে হবে। 6 ভাগ 6 করলে কি হবে? 1। তাহলে 6 + 1 + 6 গুণ 6 বিয়োগ 6, এটা আসলো। এরপরে যোগ আর বিয়োগ আর গুণ আছে, কাকে করতে হবে? দেখো গুণকে করতে হবে। তাহলে 6 × 6 = 36 হলো। তাহলে 6 + 1, একবারে আমরা যোগ বিয়োগটা নিজেদের মতো করতে পারো, অসুবিধা নেই। 7 + 36 বিয়োগ 6, 36 থেকে 6 বাদ দিলে হয় 30, 30 + 7 করলে হয় 37। আমরা পেয়ে গেছি অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। যদি তোমরা এই অনুযায়ী চাও আগে যোগ করে পরে বিয়োগ করতে তাও করতে পারো, একই উত্তর আসবে। যোগ বিয়োগটা আগে পরে করায় কোনো সমস্যা হবে না, কিন্তু গুণ ভাগটা কিন্তু খেয়াল করে করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। খুব সহজ একটা সরল ছিল। তোমাদের প্রশ্ন কিন্তু এরকম মিলিয়ে মিশিয়ে তৈরি হবে। কিছু কিছু প্রশ্ন থাকবে একেবারে জলভাত প্রশ্ন, আর কিছু কিছু প্রশ্ন থাকবে একটুখানি মডারেট লেভেলের। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমি তৈরি করেছি, এইভাবে তোমরা কন্টিনিউ করবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে একবার দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নে বলছে যদি 4x³ - 2x² + 5x - 8কে x - 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি হবে? এই প্রশ্নটা আমরা কিভাবে করব একটু দেখে নিই। আচ্ছা, রেল গ্রুপ ডি সম্পর্কে তোমরা যদি পিডিএফ গুলো পেতে চাও বা এর জন্য অন্যান্য কিছু সেট পেতে চাও তাহলে তোমরা কল করে নাও 9088890010 নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারবে যে এখানে এই রেল গ্রুপ ডির কি কি কোর্সেস আছে, কি কি মক টেস্ট আছে, এই বিষয়ে সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। যাদের মনে হচ্ছে যে লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য আমি ট্রাই করবো যে কোথাও থেকে কম্বাইন করা সব কিছু, তোমরা এখানে কন্ট্যাক্ট করে সব নিয়ে নিতে পারো। ওকে, চলো। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি করছি দেখো, প্রথমে আমাদের যেটাকে বলেছে ভাগ করতে হবে সেটাকে লিখে ফেললাম। একটু অন্য টাইপের প্রশ্নটা দেখে নাও।
প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসবে আমার অঙ্কের ক্লাসের সাথে সাথে, প্রত্যেকে নিজেরাও করে দেখবে। নিজেরা যদি পেরে যাও সব থেকে ভালো, প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে যে কার কত করে স্কোর হচ্ছে এই 25-এর মধ্যে। x-2 দিয়ে ভাগ করছি, কত দিয়ে প্রথমে করব? দেখো রয়েছে 4x³ চেষ্টা করবে প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে মিলিয়ে দেওয়ার। মেলাতে হলে x এর সাথে কত গুণ করলে 4x³ হতে পারে? 4x² গুণ করলে। আচ্ছা তাহলে 4x² এর সাথে x গুণ করলে হয় 4x³। এবার এই -2 এর সাথে তো গুণ করতে হবে, -2 × 4x² করলে হয় -8x²। এবার এখানে আমি বিয়োগ করছি, বিয়োগ করতে গিয়ে দেখো এখানে কিছু ছিল না, মানে প্লাস ছিল, প্লাসটা মাইনাস হবে, এটা আর এটা কেটে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, যা চিহ্ন থাকে উল্টো হয়। তাহলে +8 - 2 করলে হবে কি 8 থেকে 2 বাদ দিলে 6x²। পরেরটা নামিয়ে নিলাম, +5x ভাগ, মানে একটা একটা করে আমরা নামাতে থাকবো। এবার 6x² কে আমার মেলাতে হবে, x এর সাথে কত গুণ করলে 6x² পাওয়া যাবে? 6x কে গুণ করলে, তাহলে 6x কে গুণ করে দিলাম, করলে আমরা পেলাম 6x²। শুধু এইটুকু করলে হবে না, 6x এর সাথে -2 কেও গুণ করতে হবে, তাহলে -12x। এর পরের পার্টটা আবারও সেম, আমাদের কি করতে হবে? সাইন চেঞ্জ করতে হবে। তাহলে প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হলো প্লাস। মাইনাস হওয়াতে প্রথম টার্মটা তো কাটাকুটি হয়ে গেল, 12 আর 5 হয়ে গেল 17x, -8টা আমরা নামিয়ে নিলাম। তাহলে এবার কাকে মেলাতে হবে? 17x কে। x এর সাথে কত গুণ করব? 17 গুণ করব, তাহলে 17 দিয়ে গুণ করছি। 17 দিয়ে গুণ করলে হচ্ছে 17x -17 দুগুণী 34। এবার আমাদের আবার কি লাস্ট বার সাইন চেঞ্জ করতে হবে, প্লাসটা মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো, 17x কাটাকুটি হলো, +34 -8, 34 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকে 26, 26 + 8 মিলে হয় 34। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 26। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। আমি এটা একটু ডিটেলসেই তোমাদের করিয়ে দিলাম যাতে প্রত্যেকে পরীক্ষায় করে আসতে পারবে। এইভাবে করলেও তোমরা সময় পাবে প্রত্যেকে পরীক্ষায় করে আসার। অপশন নাম্বার এ 26 হয়ে গেল রাইট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। যাদের মনে হচ্ছে আরো একবার চেক করব তারা কি করবে? ভিডিওটা পজ করবে বা ভিডিওটা রিপিটে দিয়ে এটা আরেকবার দেখবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এক এক করে আমি প্রত্যেকটা 25টা প্রশ্নই আমি তোমাদের সলভ করাবো। 3 নম্বর প্রশ্ন আবার একটা সরলের প্রশ্ন, দেখা যাক কি আছে। দেখো অনেকগুলো ব্র্যাকেট দেখতে পাচ্ছি আর ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের ভগ্নাংশের গুণ করতে হবে। কিভাবে দেখো, 2 দিয়ে যদি গুণ করি, 2 1 কে 2, 3 2 6, তাহলে থাকলো কে 4/3 × 3 9 যোগ এখানে আসছে কোনো কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি সবসময় লবের সাথে হরের হতে পারে কিন্তু যাচ্ছে না, তাহলে আমরা লিখলাম 35/6 মাইনাস এখানে 4 আর 4 কাটাকুটি গেল, তাহলে 11/3। এবার হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো হরগুলো দেখবো 9 6 আর 3, এদের লসাগু কত? লসাগু হবে 18। যারা লসাগু বার করতে পারছো না তারা কমেন্ট করবে, একটা ছোট্ট আমি শর্টসে কিভাবে সহজে লসাগু পাওয়া যায় বলে দেবো। তাহলে এখানে আসলো 9 দুগুণী 18, 4 দুগুণী 8, 3 6 18, এখানে হলো 115, সরি 105, আর এখানে আসলো 3 6 18, 6 11 66। 8 আর 105 যদি যোগ করা হয় তাহলে হয় 113 মাইনাস 66/18। এবার আমরা বিয়োগটা করছি, 7 4 47/18। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার, 47/18। এইটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। একদম সহজ একটা ভগ্নাংশের যোগ বিয়োগ আর গুণ ছিল। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এবং শুরু হচ্ছে প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্কে প্রথম অঙ্কটাই রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে অনুপাতের চ্যাপ্টার থেকে। কি বলছে? বালি ও নুড়ি পাথরের অনুপাত 11:8, অপরদিকে নুড়ি পাথর ও সিমেন্টের অনুপাত 6:7। তাহলে বালি ও সিমেন্টের অনুপাত কি? কিসের কোশ্চেন? যারা আমার ক্লাস করেছে জানো, এটাকে বলা হয় রেশিও মার্জের কোশ্চেন। রেশিও মার্জ মানে কি? প্রথমে বালি নুড়ি পাথর ছিল, তারপর নুড়ি পাথর সিমেন্ট ছিল, এরকম যদি প্রশ্ন তৈরি হয় আর প্রথমটা আর শেষেরটার অনুপাত চায় তাহলে কি করবে? যে অনুপাতগুলো লেখা আছে সেগুলোকে ভগ্নাংশ লেখো, 11/8 আর 6/7, তাহলে এদের দুজনকে গুণ করে দাও, আর কিচ্ছু করতে হবে না। ভগ্নাংশ লেখো,
গুণ করে দাও। 2 দিয়ে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাহলে পড়ে থাকলো কি 33/28। আচ্ছা 33/28 যদি থাকে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখে নাও সলিউশন। কখন আমরা এইভাবে করব, যখন কিনা শুধু প্রথমের টার্মটা আর লাস্টের টার্মটা জানতে চাইবে, রেশিও জানতে চাইবে, তখন আমরা এইভাবে সলভ করব। ভীষণ সহজ মেথড একটা দেখিয়ে দিলাম। এরকমই ক্লাস করতে করতে কিন্তু অনেক নতুন নতুন শর্ট ট্রিক তোমরা শিখতে পারবে। যেগুলো মনে হবে যে শর্ট ট্রিক করলে বেটার, সেগুলো আমি শর্ট ট্রিক শেখাবো। যেগুলো মনে হবে না কম সময় রয়েছে, অনেকের পক্ষেই করে ওঠা কঠিন হবে, তাদের জন্য আমি একদম বড় মেথডেও শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এবং তোমরা কমেন্ট করতে থাকবে যদি ভালো লাগে ক্লাসটা, যে তোমাদের মনে হয় যে তোমাদের হেল্প হচ্ছে এই ক্লাসটা করে, তাহলে অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট একটা করে কমেন্ট আর একটা করে লাইক কিন্তু আমার প্রত্যেকের থেকে চাই। আমার যত স্টুডেন্টরা দেখছো সবার থেকে একটা লাইক আর একটা কমেন্ট চাই। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটা গ্রাফের কোশ্চেন রয়েছে, পাই চার্ট রয়েছে। পাই চার্ট কখন বলি, যখন একটা বৃত্তের মধ্যে চার্ট থাকে তখন। চলো কি বলছে, একটি ছোট ঘরোয়া ব্যবসার 5 বছরের বিক্রয়ের শতকরা বন্টন নিচে দেওয়া হলো। এই 5 বছরে মোট বিক্রয় হলো, টোটাল হচ্ছে কত, 20 লাখ টাকা বিক্রয় হয়েছে। এবার বিক্রির কোথায় কি বিক্রি হয়েছে লেখা আছে। বলছে যে বছর 1 থেকে বছর 5-এর মধ্যে বিক্রয়ের পার্থক্য কত হয়েছে। বছর 1 ইয়ার 1, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বছর 10% সেল হয়েছে, আর বছর 5 ইয়ার 5-এ 25% সেল হয়েছে। তাহলে 10% আর 25%-এর পার্থক্য কত পার্সেন্ট, 15%। তাহলে 20 লাখ টাকার 15%, দেখা যাক কত হয়, 15/100। আমরা দুটো শূন্য কেটে দেব, 15 দুগুনি হবে 30, আর তারপরে আমরা 4টে শূন্য লিখে দেব। তাহলে প্রত্যর হয়ে গেল অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1 3 লাখ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। তো এরকম বায়োগ্রাফির টুকটাক এক একটা প্রশ্ন কিন্তু রেলের দেয়, এবং এগুলো প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু তুলেছি, যাতে যেমন প্রশ্ন আগের বার হয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু এই সেম টাইপের প্রশ্নই এবারও তোমরা পাবে। ওকে চলো, তাহলে 5টা প্রশ্ন আমরা করে ফেলেছি। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে একবার দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার প্রশ্ন কি আছে চলো দেখে নিই। বলছে যে রোহান 20 মিনিটে একটি ফটো ছাপাতে পারে এবং তার বোন নেহা 25 মিনিটে ফটো ছাপাতে পারে। কি জানতে পারলাম আমরা, রোহান 20 মিনিটে ফটো ছাপাতে পারে আর নেহা 25 মিনিটে ফটো ছাপাতে পারে। তারা দুজনে মিলে 5 মিনিটের জন্য একটি ফটো ছাপালো, কিন্তু তারপর ভাইয়ের সাথে ঝগড়া করে নেহা ছাপানোর কাজ বন্ধ করে দেয়। অবশিষ্ট কাজটিকে করবার জন্য রোহানের কত মিনিট সময় লাগলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোন চ্যাপ্টার থেকে, সময় ও কার্য চ্যাপ্টার থেকে। কি পদ্ধতি, এলসিএম মেথড বা লসাগু পদ্ধতিতে এটা আমরা সমাধান করব। কি রকম ভাবে করতে হয়, যারা এখনো এই পদ্ধতিটা জানো না প্রথমবার শিখে নাও। কি আছে, রোহান 20 মিনিটে করে, নেহা 25 মিনিটে কাজটা করে। 20 আর 25-এর লসাগু করতে হবে, লসাগু হয় 100। এই 100-কে ধরে নিতে হয় মোট কাজ। কি বললাম, এটা ধরে নিলাম মোট কাজ। এবার এটা কি ছিল, আমাদের সময় ছিল, টাইম ছিল। এখানে আমি পেলাম ওয়ার্ক, মোট কাজ পেলাম। এবার 20 মিনিটে যদি 100টা ফটো ছাপাতে পারে, 1 মিনিটে কটা ফটো ছাপাবে, 100 ভাগ 20 মানে 5। একে বলা হয় এফিসিয়েন্সি বা দক্ষতা। তাহলে কি করলাম, 100 ভাগ 20 5 হচ্ছে রোহানের এফিসিয়েন্সি, 100 ভাগ 25 4 হচ্ছে নেহার এফিসিয়েন্সি। তাহলে দুজনেই 1 মিনিটে টোটাল কতটা কাজ করে, 5 যোগ 4 9 কাজ করে, যখন দুজনে একসাথে কাজ করছে। দুজনে কত মিনিট একসাথে কাজ করেছে, 5 মিনিট দুজনে ঝগড়া হওয়ার আগে একসাথে কাজ করেছে। তাহলে 5 মিনিটে টোটাল কতটা কাজ হলো, 5 নং 45 ইউনিট কাজ হয়ে গেছে। মোট কাজ ছিল কত, 100। তাহলে 100-র মধ্যে 45 কাজ শেষ হয়ে গেছে, বাকি আছে আর 55 কাজ বাকি আছে। এই 55 কাজ বলেছে রোহানের কত সময় লাগবে। আমরা একটা জিনিস মনে রাখবো, টাইম মানে হচ্ছে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এখানে আর কাজ বাকি আছে 55, রোহানকে করতে বলা হয়েছে মানে রোহানের এফিসিয়েন্সি কত, 5। লিখলাম, কাটাকুটি করলে আমার চলে আসলো 11 মিনিট সময় লাগবে রোহানের কাজটা করতে। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। এলসিএম মেথডে সময় ও কার্য সব অঙ্ক করতে পারবে। আর যারা তোমরা করছো এই চ্যাপ্টারটা
যেন আমি করিয়ে দিই, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক লিখে কমেন্ট করো, এর পরবর্তীতে টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে তোমাদের জন্য চলে আসবে। ওকে, আর যারা চ্যাপ্টার ওয়াইজ করতে চাইছো তাদেরকে আমি সাজেস্ট করব এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নামে একটা প্লেলিস্ট করে আমি বেসিক ম্যাথের সব চ্যাপ্টার করিয়েছি ওখানে অ্যারিথমেটিকে, ওখান থেকে তোমরা চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো। ওই একই সিলেবাস কভার হয়েছে, অ্যারিথমেটিক পুরোটা হয়ে যাবে। এছাড়া জিওমেট্রির জন্য রেলে আমি এক্সট্রা কোশ্চেন দিয়ে দেবো, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, এই 3টে পোর্শন আমি আলাদা করে ক্লাস দিয়ে দেবো রেলের জন্য অনলি। ওকে, চলো দেখে নাও সলিউশন। আশা করি সবার ক্লিয়ার, যারা মোটামুটি এগুলো শিখেছিলে তাদের বুঝতে অসুবিধা হবে না, যাদের কাছে নতুন তারা আরেকবার করে দেখবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে, দেখে নেওয়া যাক কি আছে। আমের কেনা দামের 20% কম করার পর একজন ব্যক্তি 15 টাকায় আরো 12টি বেশি আম কিনতে পারে। দাম কমানোর পূর্বে আমের কেনা দাম কত ছিল? আচ্ছা, আমের কেনা দাম 20% কমলো, 20% এর ভগ্নাংশ কত হয়? 20/100, কাটাকুটি করলে হয় 1/5। তার মানে আগে আমের দাম ছিল 5 টাকা, এখন 1 টাকা কমে গিয়ে দাম হয়েছে 4 টাকা। এটা কিসের কথা বলছি? দামের কথা বলছি। দামের সাথে ব্যবহারের কি সম্পর্ক? যদি খরচ একই রাখতে হয়, দাম যে অনুপাতে কমে ব্যবহার তার ঠিক উল্টো অনুপাতে বাড়ে। তাহলে ব্যবহারের ক্ষেত্রে এই রেশিওটা হবে কি? 4:5। মানে আগে যেখানে 4টে আম কিনতে পারতো এখন সেখানে 5টা আম কিনতে পারে। তাহলে কটা বেশি আম কিনলো? 1টা বেশি আম কিনলো। বলেছে 15 টাকায় 12টা বেশি আম কিনতে পেরেছে, তাহলে আমি ধরে নিলাম 1 মানে হচ্ছে 12। 1 মানে যদি 12 হয়, 4 মানে আগে যেটা আম কিনতে পারতো সেই সংখ্যাটা কত? 4×12 48। তাহলে 48টা আম আগে 15 টাকায় কেনা যেত, তাহলে পয়সায় যদি নিয়ে যাই 48টা আমের দাম 15 টাকা, পয়সায় মানে 1500 পয়সা। তাহলে একটা আমের দাম আগে কত ছিল? 1500 ভাগ 48। ছোট করে আগে ছোট করে নিই আমরা, 4×12 48, 4 দিয়ে ভাগ করলাম, 3×4 12, 4×7 28, 4×5 20, 375/12। এবার ভাগ করছি 3×12 36, 12×1 12, 30, আবার 12×2 24, 6, 5×12 60। মানে এখন আগে প্রত্যেকটা আমের দাম ছিল 31.25 পয়সা। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে সলিউশন। এখানে আমাদের নতুন কি কনসেপ্ট, যে দাম যে অনুপাতে কমে ব্যবহার ঠিক তার উল্টো অনুপাতে বাড়ে যদি খরচ একই থাকে। মানে খরচ একই থাকলে দামের অনুপাতের উল্টোটা হবে ব্যবহারের অনুপাত। এইটুকু জাস্ট মাথায় রাখো। ওকে, দেখে নাও সলিউশন। এটা হয়ে গেল আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন ডান। এবার চলে যাব আমরা আমাদের 8 নম্বর প্রশ্নের দিকে। চলো 8 নম্বর প্রশ্নে কি আছে একবার দেখে নিই। বলছে মানব 57 কিলোমিটার পার ঘন্টায় যাত্রা করে একটি জায়গায় 3 মিনিট আগে পৌঁছায়। যদি সে 51 কিলোমিটার পার ঘন্টা যাত্রা করত তাহলে তার 1 মিনিট দেরি হয়ে যেত। মানবকে কতটা দূরত্বের পথ যাত্রা করতে হয়েছিল? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা আগে বলি। কি বলেছে? 57 কিলোমিটার পার ঘন্টায় যাত্রা করেছে আর 51 কিলোমিটার পার ঘন্টায় যাত্রা করেছে। এখানেও আমরা এলসিএম মেথড অ্যাপ্লাই করব। একটু আগে যে মেথডটা শিখলাম, তাহলে 57 আর 51 লসাগু করছি। আমি এখানে একটু দেখাচ্ছি। দেখো 3 দিয়ে দুটোই ভাগ যায়, তাহলে 3×1 3, 3 নং 27। এখানে 3×1 3, 3×7 21। দুটো মৌলিক সংখ্যা আসলো, তার মানে লসাগু হবে 3 গুণ 19 গুণ 17। গুণটা কিন্তু আমি করলাম না, আপাতত এইরকম রাখলাম। এবার আমাদের কাজ কি? এই পুরো সংখ্যাটার সাথে 57 ভাগ করতে হয়। দেখো এখানে 3 × 57, তাহলে 57 যদি ভাগ করি এই পোর্শনটা কেটে যাবে, থেকে যাবে কে? 17। সেম 3 17 51, তাহলে 51 দিয়ে ভাগ করলে এইটুকু কেটে যাবে, থেকে যাবে 19। তোমরা চাইলে গুণ করে তারপরে ভাগ করতে পারো, একটু সময় বেশি লাগবে কিন্তু করতে পারবে। তাহলে 17 পেলাম, 19 পেলাম। এগুলো কি আমাদের টাইম বা সময়, এগুলো কি স্পিড। যেটা আগেরটার ক্ষেত্রে এখানে ছিল কি টাইম নিয়ে করেছিলাম, এখানে ওয়ার্ক পেয়েছিলাম, এখানে এফিসিয়েন্সি পেয়েছিলাম। সময় দূরত্ব গতিবেগ চ্যাপ্টারে এলসিএম পদ্ধতি অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে থাকে স্পিড,
মাঝে থাকে ডিস্টেন্স বা দূরত্ব, আর পাই হচ্ছে টাইম। এটা কিন্তু মনে রাখবে, এলসিএম মেথড বিভিন্ন চ্যাপ্টারে ইউজ হয়, কোথায় কোনটা লিখে করতে হয় সেটা মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা পেলাম টাইম, টাইমের গ্যাপ কত দেখো তো, 17 আর 19-এর গ্যাপ হচ্ছে 2, কিন্তু এখানে বলেছে একবার 3 মিনিট আগে পৌঁছেছে আর একবার 1 মিনিট দেরিতে পৌঁছেছে। বিষয়টা কি, ধরো আমি বললাম যে আজকে বিকেল 5টা থেকে ক্লাস, কেউ একজন 4:97-এর সময় চলে এসেছে আর কেউ একজন 5:01-এর সময় এসেছে, তাহলে 4:57 আর 5:01 এই দুটো সময়ের মধ্যে 4:57 আর 5:01 এর মধ্যে কতক্ষণের সময়ের গ্যাপ রয়েছে? 4 মিনিটের গ্যাপ রয়েছে। তাহলে 4 মিনিটের যদি গ্যাপ থাকে, 2 মানেই হচ্ছে 4 মিনিট, কিন্তু আমরা যেহেতু এগুলো সব ঘন্টায় ছিল তাই আমরা 4/60 লিখে একবারে ঘন্টায় করে দিলাম, ঠিক আছে। তাহলে 2 মানে হচ্ছে 4/60। আমাদের দরকার কি 1 মানে, তাহলে 1 মানে কি হবে 4/60 ভাগ 2, ভাগ 2 মানে হচ্ছে গুণ 1/2। চেয়েছে আমাদের দূরত্ব, দূরত্ব কি ধরেছি 3 গুণ 19 গুণ 17, তাহলে 3 গুণ 19 গুণ 17 এর মান কি হবে, এখানে আমরা ভাগ করে দিলে 2/60, মানে কাটাকুটি করলে 1/30, তাহলে ডাইরেক্ট লিখছি 1/30 গুণ 3 গুণ 19 গুণ 17, তাহলে 3 দিয়ে ভাগ করলে 10, তাহলে আমাদের কি করতে হবে 19 গুণ 17 ভাগ 10 করতে হবে। এবার যারা মনে করছো এবার তাহলে ম্যাম গুণটা তো করতেই হবে, না করতে হবে না। কেন করতে হবে না বলি, যখনই ভাগ 10 থাকে তার মানে 19 গুণ 17 করে যা আসবে তার একটা সংখ্যার আগে দশমিক বসবে। দেখো 7 নং 63, 63-র একদম শেষে 3 বসবে, তারপরে তো পুরো গুণ করার ঘটনা আসবে, দরকার নেই। লাস্টে 3 আসলো, তার আগে দশমিক বসবে আমরা জানি। অপশন দেখো, অপশনে 5 আছে দশমিক আছে, হবে না। 8 আছে দশমিক আছে, হবে না। 9 আছে দশমিক আছে, হবে না। কোথায় হবে 32.3 হবে, কারণ আমরা জানি এই গুণটা না করেই জানি যে 7 নং 63 করতে গেলে লাস্টে একটা 3 থাকবেই, যার আগে দশমিক আসবে, কারণ 10 দিয়ে ভাগ আছে, তাই আমরা পুরো গুণটা করব না। এর উত্তর 32.3ই আসবে। আর যারা এই অপশনগুলো দেখতে পাবে না, মাথা খাটাতে পারবে না, তাদেরকে গুণটা করতে হবে, করে আনসার করতে হবে। দেখে নাও সলিউশন। তাহলে আমরা দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু অঙ্ক করছি, সময়কার্য করলাম, সময় দূরত্ব গতিবেগ করলাম, অনুপাত করলাম, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এই প্র্যাকটিস সেটে পাবে। ওকে, তো করে ফেলেছি 8 নম্বর প্রশ্ন। এবার চলে যাব আমি নেক্সট কোশ্চেনে। 9 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে এবার দেখতে পাবে। চলো 9 নাম্বার প্রশ্ন নিয়ে স্ক্রিনে চলে এসেছি। কি আছে, একটি 6 মিটার লম্বা, 6 মিটার প্রস্থ এবং 6 মিটার উচ্চতার ঘরে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের পোল রাখা যাবে? একটা ঘরের মধ্যে সব থেকে লম্বা যদি একটা লাঠি রাখতে হয় কিভাবে রাখা যায়? ঘরের ছাদের এক কর্নার থেকে তার ঠিক উল্টো দিকের মেঝের এক কর্নার অবধি, মানে ওর লম্ব বরাবর বা কর্ণ বরাবর রাখতে হয়। তাহলে কর্ণের সূত্র, ঘর মানে হচ্ছে আয়তঘন, কর্ণের সূত্র হয় √L² প্লাস B² প্লাস H²। L মানে হচ্ছে লেন্থ, B মানে ব্রেথ, H মানে হাইট। তাহলে √L² কি 6² 36, আবার 6² 36, আবার 6² 36, তাহলে এখানে আসছে 6 6 12 আর 6 18 8, হাতে 1, 3 3 6 আর 3 9 আর 1 10, 108। এবার আলটিমেটলি দেখো আমাদের তো 108কে ভাঙতে হবে, ভাঙতে গিয়ে আমি দেখছি 3 দিয়ে যদি ভাগ করি 36, 3 দিয়ে ভাগ করলে 12, 3 দিয়ে ভাগ করলে 4, আর 4 মানে হচ্ছে দুটো 2। আমরা রুট করার সময় দুটো 3-এর বদলে একটা 3 নেব, দুটো 2-এর বদলে একটা 2 নেব, মানে 3 দুগুণী 6। তাহলে একটা 3 কি একা পড়ে আছে, তাহলে সে রুটের ভিতরেই থাকবে। উত্তর হবে 6√3, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। এটা আমরা কি করলাম, মেনসুরেশন বা পরিমিতি চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেখলাম। কি অঙ্ক, যে একটা আয়তঘনকের কর্ণের সূত্র অনুযায়ী এই অঙ্কটা আমাদের করতে হলো। কি করলাম, √L² প্লাস B² প্লাস H²। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি। কি আছে দেখে নেওয়া যাক।
10 নম্বর প্রশ্নে বলছে একটি দোকানে প্রতি 18 সেকেন্ডে একটি ঘন্টা বাজে এবং অপর একটি ঘন্টা প্রতি 60 সেকেন্ডে বাজে। বিকেল 4টের সময় দুটি ঘন্টা একসাথে বাজে, আবার কোন সময় ঘন্টা দুটি একসাথে বাজবে? এই রকম প্রশ্ন দেখলেই চোখ বন্ধ করে লসাগু করবে। 18 সেকেন্ডে বাজে, 60 সেকেন্ডে বাজে। লসাগু শুরু করে দাও। 3 দিয়ে ভাগ করলাম, 3 6 18, 3 20 60। 3 দিয়ে আবার 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুনি 6, 10 দুগুনি 20। সব কটা গুণ করছি, 3 দুগুনি 6, 3 6 18, 18 গুণ 10 180। 180 কি সেকেন্ড, কারণ কি 18 সেকেন্ড ছিল, 60 সেকেন্ড ছিল। 180 সেকেন্ডকে মিনিটে নিতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180 ভাগ 60 করলে আমরা পাচ্ছি 3 মিনিট। তাহলে 4টের সময় একসাথে বেজেছে, 4টে 3-এ আবার একসাথে বাজবে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে ঘন্টার অঙ্কগুলো থাকলে কি করব? ডাইরেক্ট লসাগু করব। 3 মিনিট বেরোলো, তাহলে 3 মিনিট পরে আবার ঘন্টাগুলো একসাথে বাজবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আবার একটা সময় ও কার্যের প্রশ্ন, দেখা যাক কি আছে। মৌসাম ও তার বোন একসাথে তাদের বাড়ির দেওয়াল 54 দিনে রং করতে পারে। যদি মৌসাম একা এবং এই কাজটি করতো, ওর 90 দিন সময় লাগতো। তাহলে আমরা কি কি পেলাম? মৌসাম আর ওর বোন সিস্টার যদি করে তাহলে 54 দিন লাগে, আর মৌসাম একা যদি করে তাহলে 90 দিনে কাজটা শেষ হয়। যদি এরা দুজনে একসাথে রং করা শুরু করতো, কিন্তু কাজ সম্পন্ন হওয়ার 25 দিন আগে মৌসামের বোনকে কাজটা ছাড়তে হতো, তাহলে সর্বমোট কত দিনে দুই বোনে মিলে বাড়ি রং করার কাজটি সম্পন্ন করত? ঠিক এলসিএম মেথড যেভাবে করেছিলাম সেটাই করব। আচ্ছা, 54 আর 90 এর এলসিএম করলে হয় 270। লিখলাম লসাগু। এবার ভাগ করছি, 270 ভাগ 54 করলে 5 হয়, 270 ভাগ 90 করলে 3 হয়। ঠিক আছে, এবার ভাবো, বলেছে এই লাইনটা ভালো করে দেখো। বলছে কাজ সম্পন্ন হওয়ার 25 দিন আগে মৌসামের বোনকে কাজটা ছাড়তে হলো। তাহলে এই যে শেষ 25 দিন, ওই 25 দিন কে ছিল? শুধু মৌসাম ছিল। শুধু মৌসাম যদি থাকে, মৌসামের এফিসিয়েন্সি কত? 3। তাহলে মৌসাম একদিনে 3 ইউনিট কাজ করে। তাহলে শেষ যে 25 দিনে মৌসাম কতটা কাজ করেছে? মৌসাম 3 গুণ 25, 75 ইউনিট কাজ করেছে। মোট কাজ ছিল 270। তাহলে বাকি কাজ কে করেছে? ওরা দুজনে মিলে করেছে। তাহলে 270 বিয়োগ 75 করলে আমরা পেয়ে গেলাম যে 25 দিনের আগে কতটা কাজ হয়ে গেছে। বিয়োগ করলে দাঁড়াচ্ছে 195 কাজ আগে হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। এবার এই যে 195 কাজ করতে ওদের কত সময় লেগেছিল, টাইম বার করছি। টাইমের ক্ষেত্রে কত কাজ আছে? 195। এবার এই সময়টায় কারা করেছিল? দুজনে মিলে কাজ করেছিল, মানে দুজনের একসাথে কত? 5 এফিসিয়েন্সি। 3 5 15, 5 নং 45, মানে 39 দিন প্রথমে ওরা দুজন একসাথে কাজ করেছিল। দেখে মনে হবে অপশন তো তাহলে 39 হওয়ার কথা, নেই অপশনে। কেন নেই? তার কারণ বলেছে সর্বমোট কত দিনে কাজ করেছে। সর্বমোট মানে এই 39 দিন ওরা দুজনে কাজ করেছে, আর শেষ 25 দিন হচ্ছে মৌসাম একা কাজ করেছে। যোগ করলে দাঁড়ায় 64 দিন, মানে উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 64 দিন ওরা দুজন কাজ করেছিল। দেখে নাও সলিউশন। 64 দিন ওরা দুজন কাজ করেছিল। সলিউশন দেখে নাও। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আমরা 11 নম্বর প্রশ্নে আছি। আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হচ্ছে। ওকে, চলো তাহলে এবার চলে যাব আমি 12 নাম্বার প্রশ্নে। 12 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। এবার 12 নম্বর প্রশ্নে কি আছে? প্রদত্ত সমীকরণ সমাধান করার জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্পটি বেছে নাও। যদিও 12 নম্বর প্রশ্নে এই অপশনগুলো একটু ভুল আছে, তোমরা সলভ করবে, করে বলবে এটার আনসার কি হবে। এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেন দিলাম।
প্রত্যেকে জানাবে কমেন্ট করে যে এই প্রশ্নটার উত্তর কি হবে। আজকের যে সেকশনটা এটা আমরা এখানেই শেষ করছি। কেন শেষ করছি? প্র্যাকটিস সেট 1 এর এটা হচ্ছে পার্ট 1। আজকে আমরা 12টা প্রশ্ন করলাম। এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেখানে তোমরা বাকি 13টা প্রশ্ন দেখতে পাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।